বৃহস্পতিবার বেলা ২টা হুট করেই কেরানীগঞ্জের রূপালী ব্যাংক শাখায় ডাকাতের হানা। শুরুতে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে ডাকাতরা। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দিলে চারপাশ দিয়ে ঘিরে ফেলে ব্যাংকটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় এলাকাবাসী। খবর পেয়ে প্রথমে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে আসেন সেনাবাহিনীর সদস্যরা। শুরু হয় ডাকাতদের সঙ্গে দিন দরবার। কিভাবে ডাকাতির সূত্রপাত জানালেন প্রত্যক্ষদর্শীরা। সর্বপ্রথম আজকে এই ঘটনা ঘটলো। কোনো রহস্য না হয়ে থাকলে এরকম ঘটনা সম্পূর্ণ পরিকল্পনাভাবে এরকম হয়েছে আমরা মনে করতেছি। শুনছি এখানে 17 জন আসছে, কিন্তু এখন বর্তমানে শুনছি যে 3 জন। কিন্তু এই ব্যাপারটাকে রহস্যজনক, কারণ এখানে একটা আবাসিক এলাকার মধ্যে এভাবে কিভাবে ডাকাতিটা হয়। এখানে এমন কোনো ঘটনা শুনিনি যে কারো ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো এত টাকা নিয়েছে, এরকম কোনো কিছু আমরা এখনো খবর পাইনি। আমরা যখন জানতে পারলাম থানার মারফতে যে আমাদের এরিয়ার ভিতরে ব্যাংক ডাকাতি হচ্ছে, তখন তাৎক্ষণিকভাবে আমাদের একটা পুলিশের গাড়ি আসলো। আসার লগে লগে আমরা এখানে এলাকার যারা লোকজন ছিলাম আমি তরিয়ে এলাম। আর পরে কেসিকেট আমাদের এক পুলিশ বাহিনী লাগাই দিল। এর মধ্যে কেটে যায় প্রায় ৩.৫ ঘন্টা। অবস্থা বেগতিক দেখে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় অস্ত্রধারী ৩ ডাকাত। 3টি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ডওভার করে, এবং তারা 3 জন ডাকাত, এদের বয়স কত হবে? 3 জন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে। ওরা 3 জন ভিতরে ছিল এবং বাইরে ওদের আরো লোক ছিল। কি ঘটেছিল ভেতরে জানালেন ৩.৫ ঘন্টা জিম্মি থাকা ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকরা। এই ঘটনায় কেরানীগঞ্জ থানায় ডাকাতির মামলার প্রস্তুতি চলছে। আরিফ হোসেন, এখন, ঢাকা।